হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব শীতের সবজি দিয়ে খাস্তা মুচমুচে ভেজিটেবল সিঙ্গারার রেসিপিটি খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। সিঙ্গারাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে সেটা কিন্তু আপনারা সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন। শীতের বিকেলে এমন একটা সিঙ্গারা আর সাথে যদি চা থাকে তাহলে তো একদম জমে যাবে। চাইলে এরকম সিঙ্গারা আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। আজকের সিঙ্গারাগুলো বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিচ্ছি রেগুলার আটা। দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি নিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল দিয়ে শুকনো উপকরণটা আরও 1 মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। যখন এভাবে মুঠো করা যাবে তখন আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল পানি। এখানে আমি গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করব না, তাহলে ডোটা ভালো হবে না। এখন অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা খাই, ডোটা তার থেকে কিছুটা শক্ত হবে। ডোটা রেডি করা হয়ে গেলে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে সিঙ্গারার পুরটা রেডি করে নিব। যেহেতু ভেজিটেবল সিঙ্গারা করব তাই আমি এখানে ফুলকপি, গাজর, আলু আর টমেটো নিয়েছি। সবগুলো উপকরণের মধ্যে আলুটা একটু বেশি নিয়েছি, এতে সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম চুলায়। একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে অল্প গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড আমি অল্প আঁচে ফোড়ন দিয়ে নিব। যখন পাঁচফোড়ন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝাল যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা। এবারে কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই অল্প আঁচে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবজিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে সেট করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একদম শেষের দিকে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে সবজিটাকে একদম শুকনো শুকনো করে নিব। ব্যাস, আমার পুরটা রেডি হয়ে গেল। আর অন্যদিকে ডোটা অনেকটা সেট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু একদম নরম হবে না, একটু শক্ত শক্তই থাকবে। ডোটাকে আমি আরও 1 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে ডো থেকে আমি ছোট ছোট টুকরো করে নিব। একই সাইজ করে ভাগ করে নিব, তাহলে সবগুলো সিঙ্গারা একই রকমের হবে। এখানে আমার 9টা টুকরো হয়েছে, 9টা থেকে 18টা সিঙ্গারা হবে। এখন ছোট ছোট টুকরোগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়ে গোল গোল করে রেখে দিব। এভাবে করে রাখলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না আর বেলে নিতে সুবিধা হবে। এখন সাইজ করে রাখা টুকরোগুলো আমি একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা টুকরো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা একটু লম্বা ধরনের হবে, অল্প আটা ছিটিয়ে নিব, তাহলে বেলে নিতে সুবিধা হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, তাহলে পুর ভরার সময় ছিঁড়ে যেতে পারে। রুটি বেলা হয়ে গেলে একটা নাইফ দিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি।
এখন একটা ভাগ দিয়ে আমি সিঙ্গারার পকেট তৈরি করে নিব। সিল করার জন্য একটা বাটিতে আমি অল্প পানি নিয়ে নিয়েছি। কিভাবে করছি কাজটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। সিঙ্গারার পকেট করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। পুরটা দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এবারে সিঙ্গারাটাকে ফাইনালি সিল করার জন্য আবারও চারপাশ থেকে একটু পানি লাগিয়ে নিব। এরপরে দেখেন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা করছি। সিঙ্গারা অনেকভাবেই ভাঁজ করা যায়, তবে আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি ওইভাবেই করছি। সিঙ্গারাগুলো সিল করার সময় একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিব। এভাবে চেপে দিলে সিঙ্গারার পুরটা আর কোনোভাবে বাইরে চলে আসবে না। এখানে একদম হোটেলের মতো করে সিঙ্গারার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। আমি কিছু সিঙ্গারা এখানে বানিয়ে নিয়েছি, এগুলো ভাজতে চলে যাব আর ভাজতে ভাজতে বাকি সিঙ্গারাগুলোও বানিয়ে নিব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারা ভাজার সময় যে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলটা খুব বেশি গরম করে সিঙ্গারাগুলো দেওয়া যাবে না। তাহলে সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরের অংশে বাবলস তৈরি হবে এবং খুব দ্রুত কালার চলে আসবে। তখন কিন্তু সিঙ্গারাগুলো এতটা খাস্তা আর মুচমুচে হবে না। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলো 12 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তো আমি এখানে 15 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো তুলে নিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, খুবই সহজভাবে সিঙ্গারা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।